নমস্কার, আমি রাজশ্রী আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রবিবারের সকাল স্নান টান করে অনেকদিন পর পুজো দিলাম। কাজের প্রেশারে একটু ঠাকুরকে পুজো দেওয়া যাচ্ছিল না আমার দ্বারা, মানে এত প্রেশার ছিল, সেই জন্যই পুজো দিতে পারছিলাম না। কদিন ধরে শুধু রাধারানী আর গোপালকে সেবা দিয়ে চলে যেতে হচ্ছিল। তো আজকে শান্তিতে পুজো দিলাম, দিয়ে এসে মেথির কচুরি খেলাম আর একটা লটারি কাটলাম। জানি না লাগবে কি না, আমি সত্যিই জানি না এই লটারিটা। তো যাই হোক, 35 টাকা খরচা করে আমি এখন লটারি কাটলাম। আর এইখানে কচুরি খেতে এসেছি আমরা, মেথির কচুরি। হ্যাঁ, এই সন্ধানটা দিয়েছে আমার ভাই, সেই জন্যই ওকে নিয়ে এসেছি মেথির কচুরি খেতে। যদি না পেতাম তাহলে ওকেই পিটাতাম, সেই জন্যই ওকে নিয়ে এসেছি। যাই হোক, পেয়েছি বলে ওকেও খাইয়ে দিলাম। তারপর প্রথম বাইট, যেহেতু সঞ্জিত আমাকে সবসময় খাইয়ে দেয়, তারপর প্রথম বাইট খেয়ে দিয়ে বেশ ভালো লাগলো লেগে। তারপরে আমরা এক জায়গা থেকে, আমি আর কি বেসিক্যালি পারলাম হচ্ছে অপরাজিতা ফুলের চারা বীজ আর কি পেরে। তারপরে এটা হচ্ছে সঞ্জিতের মাসির ছেলে, ওর একদম ভাই হয়। তো ওকে দিতে যাচ্ছিলাম আমরা বালিতে, বিকজ ওর একটা খেলা আছে, আর্জেন্ট খেলা পড়েছে। ও যেহেতু ফুটবল খেলে, ওর স্যার ফোন করে বললো। তা আমি আর সঞ্জিত ওকে বালিতে ওই স্যারের হাতে দিতে যাচ্ছিলাম আর কি। তারপর ওই স্যারই নিয়ে যাবে ওখানে। তো বালির কট দিকে যাচ্ছিলাম, এই ব্রিজটা দিয়ে আমরা ফার্স্ট টাইম ছিলাম, সেই জন্য আর কি একটা আলাদাই এক্সাইটমেন্ট লাগছিল। প্রথম প্রথম জিনিসে যাওয়ার মতন যে আনন্দ আছে সেটা অন্য কোথাও নেই। যাই হোক, ফাইনালি বালিতে যাওয়াতে এত কুমড়ো ফুল আর বকফুল দেখতে পেলাম। আর বকফুল এবার নিইনি, এবার শুধু কুমড়ো ফুল নিয়েছি। তারপরে একটা উইঙ্কেলসের কেক নিয়েছি, যেটা খেতে একদম বাজে, একদম বাজে, অতীব বাজে খেতে। তো ওইটা নিয়ে দু টুকরো খেয়ে আমার আর ভালো লাগেনি। তারপর আমি সঞ্জিতকে দিয়ে দিয়েছি। প্রথম প্রথম যেগুলো আমার ভালো না লাগে না, সেগুলো আমি সঞ্জিতকে দিয়ে দিই। জানি না কেন। তারপরে এই যে আমি দেখেছিস তোর থেকে কত লম্বা, হাইটে কত লম্বা দেখেছিস, মেরে মাথাটা এইভাবে এইভাবে ফাটিয়ে দেবো। আমার ওর সাথে এইসব করতে খুব ভালো লাগে। যাই হোক, এই যে ঠোঁটের ওপরটা কীভাবে জানি ফেটে গেছে, কী জ্বালা করছে, কোনো কিছুই শান্তিতে আমি খেতে পারছি না, একটু ঝাল ঝাল। তারপর ট্রেনের মধ্যে আমি এইসব করে বেড়াচ্ছি, লোকে আমাকে পাগল ভাববে না তো কী ভাববে, কিন্তু আমার এগুলো করতে ভালো লাগে। কিন্তু আমি ব্যথা খেলাম, দেখলেন, ওর সাথে যুদ্ধ করতে গিয়ে আমি নিজেই ব্যথা খেলাম। তারপরে এলাম বিশালে। হ্যাঁ, বিশালে এলাম, বিশালে কিছু জিনিস কিনবো বলে এলাম না। প্রথমে ভেবেছিলাম যে শুধু ঠাকুরের লজেন্সই কিনবো, আর বেশি কিছু কিনবো না। তারপর ওইটা 8/11 লঞ্চ, যেটা রেস্টুরেন্ট খুলেছে, ওটারই অ্যাড দিয়েছে, ওটাই দেখছিলাম। এখানে পাস্তা, বিরিয়ানি, মাংস, এগুলো সব রয়েছে, থার্ড ফ্লোরে রয়েছে বিশালের। আর এইটা দেখুন, পুরো ওর মতন দেখতে, পুরো ওর মতন দেখতে না, একদম ওর মতন দেখতে, কালো বান্দর। হিহি, আমার তো বেশ ভালো লেগেছে, ওকেও ভালো লাগে, আর এই কালো বান্দরটাকেও ভালো লেগেছে। আর এটা আমার মতন দেখতে না, না, এত ফর্সা আমি নই। এইটা আমার মতন দেখতে, আর এইটা হচ্ছে সাদা বান্দর, এটা আমার ভাইয়ের মতন দেখতে। যা জ্বালাতন করে আমার ভাই আমাকে, তার থেকেও বেশি জ্বালাতন করে আমি ওকে। আমার তো খুব ভালো লাগে, আমার জ্বালাতে মানুষকে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব। আর এখানে একটা ছোট্ট বেবি বসেছিল, ছোট্ট বেবির গায়ে আবার আঙ্গুল দিয়ে ও কী সব করছিল। এইসব করা উচিত ছোটো বেবির? তারপরে বাচ্চাদের খেলনাগুলোকে দেখছিল, কোনো মানে হয়? একটা ব্যাডমিন্টন কিনে দেবে বলেছিল, দেয়নি জানেন। তারপরে দুটো লজেন্স নিয়ে নিলাম, এটা হচ্ছে এই যে গ্র্যান্ড লন্ডন ডায়েরিজ, আর একটা কিশমি নিয়ে নিলাম, নট ফর কিসমিস। হচ্ছে বিকেলে ম্যাচে খেলতে যেতে হবে। আমি কিছু কিনবো না। আচ্ছা, এগুলো কিনে দেওয়ার কারণ হচ্ছে ও খেলতে যাবে। হ্যাঁ, ওকে ধরতেই পারছিলাম না, তারপরে দৌড়ে ধরেছি। দৌড়া দিবি না মানে? হ্যাঁ, আমাকে বলছে সব কিনে দেবো তোকে, তোর যা যা পছন্দ তুই কেন, কিন্তু আমাকে শুধু খেলতে যেতে দে। ও জানে আমি যে এখন কিচ্ছু কিনবো না, কারণ আমার এখন একদম কিছু কেনার ইচ্ছা নেই। আচ্ছা, কিন্তু এই তেলের বোতলটা কিনেছি, তেলের বোতল কিনেছি, আর একটা ভাইয়ের জন্য থালা কিনেছি, জেলের খানা খাওয়ার থালা। ওই থালায় বেশি ভালো খায়, তেলে খেতে ভালোবাসে আর কি। হ্যাঁ, আমি কেন তোতলাচ্ছি আমি নিজেও জানি না। যাই হোক, তারপরে এই কর্ডগুলো দেখছিলাম, কর্ডগুলো অনেক অনেক দাম, তাই সঞ্জিতকে বললাম পরে একটা এনে দিবি আমাকে। সামনে আমাদের বিয়েবাড়ি আসছে, তার মধ্যে আমার ঠোঁটের ওপরটা ফেটে গেছে, গালে কতগুলো ব্রণ হয়েছে। আর এখানে নাকি এই বুলেট গাড়িটা 3,499, আর এই গাড়িটা 1,299। এত কম যদি বুলেট গাড়ি হতো তাহলে তো হয়েই যেত। ও, আর এখান দিয়ে নাবতে কি ভালো লাগছে, এরকম কানা অন্ধর মতনই লাগবে, এরকম ভুলভাল চশমা পরলে, জানিস তো তোকে। এ কীরকম অন্ধের মতন লাগছে দেখুন। এইখানে কিছু কিছু জামা দেখছিলাম, আবারও আমার সবুজ জামার প্রতি চোখ চলে যাচ্ছিলো, তাই একটু দেখে নিচ্ছিলাম, যেটা একদমই ভালো না। মোটে 250 টাকা বিল করেছি আমি আজকে, কি জানেন আপনারা? 250 টাকা মোটে বিল করেছি, তার মধ্যেই একটা নতুন ব্যাগ নিয়েছি। এই ব্যাগটা আমার মানে কাজে যেতে আর কি টিফিন লাগে, সেই জন্য এই ব্যাগটা নিয়েছি। একটা নতুন ব্যাগ নিয়েছিলাম, ইঁদুরে কেটে দিয়েছে, আলমারি পিছনে রেখেছিল মা, ইঁদুরে কেটে দিয়েছে। তারপর বাড়ি চলে এলাম, বাড়ি এসে দেখি মা গরম গরম ভাত চিংড়ির মালাইকারি করেছে। ওফ, চিংড়ি মালাইকারিটা একটু ঝাল করেছিল, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর ধনিয়া চিকেন করেছে, ধনিয়া চিকেনটা সত্যিই খুব ভালো হয়েছিল। আর করেছিল হচ্ছে টমেটো আর
ক্যাপসিকাম দিয়ে চাটনি। এই চাটনিটা মা এখন অনেকবারই করছে, দেখি ভালোই করছে, সুন্দর করছে। তারপর সন্ধ্যেবেলা বসলাম লটারি দেখতে, যেটা লাগেনি। খুব কষ্ট পেয়েছি আমি মনে, প্রচণ্ড কষ্ট পেয়েছি এই লটারিটা না লাগার জন্য। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। রাধে রাধে।